এ সংসারে যারা বড় হয়, যারা বড় ভাই হয় কিংবা যারা বড় বউ হয়, তাদের অনেক কিছু সহ্য করতে হয়। বড় হওয়া মুখের কথা নয় ভাই, তার মধ্যে অনেক সহ্য শক্তি থাকা দরকার। হ্যাঁ, একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন। এবার সেটা নিয়ে পরবর্তীকালে আপনি যদি আক্ষেপ করেন যে আমি এই পরিবারে বড় বউ হয়ে এসেছি, আমি একটা সময় অনেক স্যাক্রিফাইস করেছি, আমি এই পরিবারের জন্য, আমি এই সংসারের জন্য অনেক কিছু করেছি, এটা নিয়ে যদি আপনি পরবর্তীকালে আক্ষেপ করতে থাকেন বা যদি পরবর্তীকালে হামবড়াই ভাব দেখান, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। কারণ আপনি বড় যে, আপনাকে অনেক কিছু সহ্য করতে হবে। যারা আপনার থেকে বয়সে ছোট, তারা হয়তো পরবর্তীকালে আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, কিন্তু আপনাকে এসব ক্ষমা করে দিতে হবে। সংসারে বড় হওয়া মুখের কথা নয়। সবসময় মনে রাখবেন, সম্মান পেতে গেলে অপরকে সম্মান অধিক দিতে হয়। আগে আপনি কতটা অপরকে সম্মান করতে পারছেন এটা ভাবুন। কোনো কিছুর লোভে বশবর্তী হয়ে বা কোনো কিছুর লোভ দেখিয়ে কিছু পাওয়ার চেষ্টা করবেন না। সেটা সম্মান হোক, সেটা শ্রদ্ধা হোক, বা সেটা টাকা পয়সা, বা কেউ আপনার সামনে মাথা নত করে দাঁড়াক, কখনো কিছু আশা করবেন না। আপনি শুধুমাত্র আপনার দায়িত্ব পালন করে যান। এই পৃথিবীতে না, সৎ মানুষ এখনও আছেন। আমরা অনেকেই চোখের জল ফেলি সেই সব মানুষদের জন্য, যারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করেন, যারা আমাদের সাহায্যগুলো একটা সময় ভুলে যান। কিন্তু আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আসলে আমরা আমাদের কর্তব্য পালন করেছি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, এবং সেই দায়িত্ব, সেই কর্তব্যটুকু যদি আমরা একেবারে নিঃস্বার্থভাবে পালন করি, কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যাই, তাহলে পরবর্তীকালে দেখবেন আমাদের হতাশ হতে হবে না, টেনশান করতে হবে না। হ্যাঁ, হয়তো আপনি আপনার পরিবারের বড় দিদি, আপনার উচিত আপনার পরিবারটাকে একেবারে স্ট্রং রাখা, আপনার ভাই বোনকে মানুষ করা, তাদেরকে জীবনের সঠিক পথটা দেখানো। তাই সে বড় দিদি হোক কিংবা বড় ভাই হোক, বড় দাদা হোক বা বড় বৌদি হোক, বড় যা হোক, বড় মানেই কিন্তু তাকে অনেক কিছু অপমান, অনেক কিছু নিন্দা, কটু কথা সহ্য করতে হয়, এবং অনেক অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। তাকে বুঝদার হতে হয়। সংসারে বড় হওয়া এটা কি চারটিখানি কথা ভাই? প্রথম থেকে শুনবেন কথাগুলো, উপকৃত হবেন।